আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার যে ভিসাজনিত সমস্যা ছিল বা সেটা আমি কিভাবে ওভারকাম করলাম, এবং এই ভিসা কত টাকা খরচ হয়েছে বা কত দিন সময় লাগছে। আর আমার নাম যেহেতু চেঞ্জ করা হয়েছে এবং সাথে বয়সটাও চেঞ্জ করা হয়েছে, যেটা আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল করে করা হয়েছে, যেটা ই পাসপোর্ট। তো সেই বিষয়ে আমি কিছু আপনাদের সাথে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো স্ক্রিনে দেওয়া যেই পিকচারটা দেখতেছেন, এখানে হচ্ছে আমার ভোটার, এখানে হচ্ছে আমার এমিরেটস আইডি দুইটা, যেটা হচ্ছে 2024 সালে শেষ হয়েছে। আরেকটা যেটা দেখতেছেন নিচের অংশে, সেটা হচ্ছে 2026 সালে ভিসা এক্সপায়ার হবে। তো এখানে দেখেন লক্ষণীয় বিষয় যেটা, আমার ডেট অফ বার্থটা চেঞ্জ হয়েছে আর হচ্ছে নামটা চেঞ্জ হয়েছে। কিন্তু আরেকটা জিনিস আপনারা নোটিস করেন, এখানে কিন্তু আপনার যে 1987 যেটা আছে, এটা হচ্ছে আমার মেন কোড, মানে এমিরেটস আইডির মেন কোড। যখন আমি ফার্স্ট টাইম ফিঙ্গার দিছি, সেটা হচ্ছে মেইন কোড। তো এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা সেম থাকবে। কিন্তু আপনার যে ডেট অফ বার্থটা যেটা আছে, শুধু সেখানে আপনার চেঞ্জেসটা আসবে। তো আশা করি তো বুঝতেই পারছেন, মানে এটা যেহেতু আমার নতুন এমিরেটস আইডি কার্ড, তার মানে এটা আমার ভিসা অলরেডি হয়ে গেছে। তো নেক্সট ভিসা আমার এক্সপায়ার হবে 2026 সালে। তখন যদি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন আর কিছু করা লাগবে না, শুধুমাত্র ব্লাড ডোনেশন করলেই হয়ে যাবে। মানে ব্লাডটা আমার টেস্ট করলেই আমার ভিসা ওকে হয়ে যাবে। তো মূলত অনেকেই হয়তোবা মনে করেছেন যে আমি আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম হয়তোবা আমার ভিসাজনিত কোনো প্রবলেম হবে। আসলে কিন্তু ভিসাজনিত কোনো প্রবলেম হয় নাই। আমার সব কাজই আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেছি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভিসা যদি চেঞ্জ করেন, মানে ভিসা যদি কোনো সংশোধন করেন, তাহলে ডাইরেক্টলি এখন সংশোধন করার দরকার নেই। যাদের ভিসা অলরেডি করা আছে, তাদের করানোর দরকার নেই। আপনি যদি ভিসাটা যখন এক্সপায়ার হবে, তারপরে আপনি এই কাজগুলো করেন। কারণ এখন আপনার এই ভিসা থাকাকালীন অবস্থায় যদি আপনি নাম সংশোধন করে সেম অবিকল করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু ডাবল হবে। আর সবাইকে সাজেস্ট করব, আপনার ভিসাটা যখন শেষ হবে তার 1 থেকে 2 মাস আগে আপনার ভিসাটা, মানে যদি আপনার নামের যদি কোনো চেঞ্জেস করা দরকার আছে বা কোনো কিছু সংশোধন করা দরকার আছে, তখন করবেন 1-1.5 মাস আগে। এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর সেক্ষেত্রে আপনার খরচটাও কম হবে। তো খরচটা কত হয়েছে আমি সেটা বলতেছি এখন। আপনি যদি ই পাসপোর্ট করেন, ই পাসপোর্ট করার জন্য সেক্ষেত্রে আপনার খরচ হবে 305 দিরহাম থেকে 320 দিরহামের মধ্যে। এর মধ্যে যদি আপনার নেমটা চেঞ্জ করেন বা বয়সটা চেঞ্জ করেন, এর জন্য এফিডেভিট করা লাগে। সেটা আপনি বাংলাদেশ এম্বাসি থেকে যেই টাইপিং সেন্টারে করাবেন, সেখান থেকে আপনি করাই নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার এক্সট্রা ভাবে তারা 10 দিরহাম চার্জ দিতে হবে। আর এটার জন্য অ্যাপ্লাই করতে আপনার 35 দিরহাম দেওয়া লাগে। তাহলে টোটাল হচ্ছে আপনার এটা খরচ। আর যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন দুবাই ট্যাক্সির, সেক্ষেত্রে আপনার টাইপিং সেন্টারে গিয়ে ভিসা টাইপিং এর জন্য 705 দিরহাম দিবেন। আর কোম্পানি আপনার জন্য কেটে রাখবে হচ্ছে 430 টাকা বা 440 টাকার মতো। এটা হচ্ছে আপনার কোম্পানি ডিডাকশন করবে। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল একটা ভিসার জন্য খরচ হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাইছেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।